গার্জিয়ান আছে, আমার মালিক আছে, আমার আছে কিনা, আমার অভিভাবক আছে, আমার চাচা। আমি চাচাকে জিজ্ঞাসা করবো, আমার চাচা যদি বিবাহে রাজি হয় তবেই বিবাহটা হবে, নইলে কিন্তু এই বিবাহ হবে না। যে কথা এইরকম কোন ধনাত্ম মহিলা যদি আমাদের বিয়ের প্রস্তাব দেয়, আমরা কি বলবো যে ঠিক আছে বাড়ি যাই আলোচনা করে দেখি, বাড়ি যদি রাজি হয় তাইলে হবে, এমনটা বলবো? 80 বছরের বুড়ি যদি হয়, ম্যাডাম কবে কোন দিন, কথা ঠিক কিনা বলি? আমার নবীর আদর্শ দেখে যুবক যুবতীরা যারা বিবাহ করো নাই, তোমাদেরকে অনুরোধ করছি, জীবনেও নিজের ইচ্ছে তোমরা বিবাহ করবে না, তোমরা ঠকে যাবে, তোমরা বিপদগামী হবে। তোমার বাবা মা যদি দুনিয়ায় থাকে তাদের পরামর্শ নেবে, তোমার দাদা দাদি নানা নানির পরামর্শ নিয়ে তুমি বিয়ে করবে। তারা যদি দেখে তোমাকে যদি বিয়ে করিয়ে দেয়, সেই বিবাহেই তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। বাবা আমাকে নারাজ করে তুমি যদি বিবাহ করো, তুমি জেনে রাখবে তোমার ঘরে কোনোদিনও শান্তি হবে না। পরে খালি বলবো হুজুর একটা তাবিজ দেন, বউ দেখতে পারে না, স্ত্রী মানে মনে দেখো হুজুর আসে একটু পানি ভরা নেই যদি স্বামীটা ভালো হয়, কথা ঠিক আছে। কিন্তু আগে তো নাঙ্গল তো আগে ভাঙা শেষ। এবার আপনার ঘর থেকে সন্তান হবে, সন্তানের বাবা মার কথা শুনবে না, আর আপনি কি বলবেন হুজুর একটা তাবিজ দেন, সন্তান কথা শুনে না। জেনে রাখবেন আপনি যদি বাবা মাকে নারাজ করে বিয়ে করেন, ওই সন্তান কথা শুনবে না। ওদের গলায় তাবিজ কেন, পবিত্র কোরআনটাকেও যদি ঝুলিয়ে দেওয়া হয় তার কোনো কাজে সেদিন লাগবে না, ঠিক না বলে? আমার নবীর আদর্শ হবে। এবার আমার নবী যখন এই কথা খাদিজার কাছে বললেন, খাদিজা বললেন তাহলে ঠিক আছে যান, আপনার চাচাকে জিজ্ঞাসা করেন, অন্য কাউকে কিন্তু আগেই বলবেন না। আমার নবীজি চলে যাচ্ছেন ঘরে, আমার নবীজি চাচার কাছে যাচ্ছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন, চোখের পানিগুলি নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। কিতাবের মধ্যে আসছে আমার নবী যখন এই বিবাহের পয়গাম নিয়ে যখন চাচার বাড়ির দিকে যাচ্ছিল, আবার নবীজি রাস্তায় কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছে, উঠতে পারে না। অন্য মানুষে জিজ্ঞাসা করলো আলামিন আপনি কেন পড়ে আছেন, কেন আপনার এমন অবস্থা? আমার নবীজি ডাক দিয়া বলেন আমার বাবা মার কথা আমাকে আর ব্যথিত করছে। এবার আমার নবীজি চলে গেলেন, নবীজির চাচার কাছে গিয়া বলেন চাচা একটা কথা বলার জন্য আসছিল চাচা। এবার নবীজির চাচা বলেন কি বলবে বলো। আমার নবীজি কোনো কিছু কথা বলছেন না, আর কি করে বলবে নিজের বিবাহের কথাটা, কথা তো আছে, তিনি বলছেন না, তিনি চুপচাপ আছেন। নবীজির চাচা ডাক দিয়ে বলে বাতিদা কি জানি তুমি বলতে চাইলাম, আমার তুমি থমকে দাঁড়ালে, বলো তুমি কি বলতে চাও, বলো বলো কি বলতে চাও বলো। আমার নবীজি ডাক দিয়ে বলে চাচা গো খাদিজা আপনার ভাতিজার স্ত্রী হতে চায়। একটা জোরে বলে না সুবহানাল্লাহ। এবার নবীর চাচা আবু তালিব ডাকিয়ে বলে না 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 এই বিবাহ হবে না, এই বিয়ে হবে না। পাদিয়া তুই কি সত্যি বলছিস? আমার নবী বলেন ও চাচা আপনারাই তো আমাকে আল-আমিন বলেন, আস-সাদিক বলেন, আমি সত্যবাদী, মিথ্যা কথা বলি না, আমি আমানতদার, আমি কোনোদিন খেয়ানত করি না, এটা তো আপনারাই বলেন। এবার খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি কোনোদিনও তো মিথ্যা বলি নাই গো চাচা। এবার নবীজির চাচা ডাকতে বলেন না না এই বিবাহ হবে না, কারণ খাদিজা একজন বৃদ্ধা মহিলা, একজন বিধবা মহিলা, 40 বছরের বয়স্কা মহিলা, আর তুমি হলে মক্কা মদিনার একজন সুন্দর সুন্দর তরুণ, উন্নত মানের আদর্শবান, তোমার চেহারা তো সুন্দর, তোমার আদর্শ সুন্দর, তোমার সুনাম সব জায়গায় আছে, না না এই বিধবা মহিলা দিয়ে তোমার বিবাহ দেব না।
আমার নবীজি তখন বলেন ঠিক আছে, আমি খাদিজার কাছে গিয়ে খালি বলে দেব না বিয়ে হবে না। এই কথা বলে যাচ্ছেন তিনি। নবীজি যাচ্ছেন খাদিজার বাড়ির দিকে। এবার নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা দাঁড়াও দাঁড়াও, আমাকে 3টা দিন তুমি সময় দাও, আমি 3 দিন পরে বলবো এই বিবাহটা হবে কি হবে না। 3 দিন সময় দাও, only for 3 days, 3টা দিন। এই 3 দিন আমার নবীজি বাড়িতে বসা, খাদিজার বাড়িতে যায় না, কারণ খাদিজার সঙ্গে বিবাহের আলোচনা চলছে। এই জন্য তিনি চুপচাপ বাড়িতে বসে আছেন, যাচ্ছেন না। আর আমাদের যুবকদের যদি কোনো জায়গায় বিবাহের আলোচনা চলে, দিনের মধ্যে 14 বার খালি বাইক নেওয়া, ওই বাড়ির সামনে দিয়ে খালি চক্কর দেবে, কথা ঠিক না? আর সাইকেলটাকে নিয়ে যাবে, ওই বাড়ির সামনে গিয়ে সাইকেল চেঞ্জ করে যায়। আপনাদের কথা বলছি, অন্য জায়গার কথা বলছি। আর সাইকেলের সিট আর কেউ যাবে খালি তাকায় দেখে কে বাইরে হয়। আল্লাহু আকবার, ইসলাম কি শিক্ষা দিয়েছে আমাদের। এবার হযরত খাদিজা অপেক্ষমান, তিনি অপেক্ষা করছেন, কিন্তু আমার নবীজি বাড়িতে বসে আছেন, তিনি যাচ্ছেন না। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, আবার নবী খালি কান্দে আর কান্দে। নবীজির কান্নার কারণ হলো এতে কান ধরা মহিলা বিবাহের পয়গাম দিয়েছে। নবীজির বাবা মা থাকলে যে কত আনন্দিত হইতো, এই কথা ভেবে ভেবে আমার নবীজি কান্দে। একটু মনোযোগ দিয়ে কথা বল, খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুগণ আমার, এবার হযরত খাদিজাতুল কুবরা অপেক্ষা করছেন। 3 দিন পরে নবীজির চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা এই বিবাহটা হবে রে ভাতিজা, হবে হবে বিবাহ। আমার নবী বলেন, চাচা আপনি বললেন বিবাহ হবে না, আবার আপনি বলতেছেন বিবাহটা হবে, তার কারণটা কি একটু খুলে বলেন। এবার নবীজির কালো চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ভাতিজা এমন একটা দিন আসবে আমি তোর কাছে থাকবো না রে ভাতিজা। মক্কার মানুষগুলি তোমার শত্রু হয়ে যাবে। ওই দিন খাদিজার লক্ষ কোটি কোটি টাকাগুলি তোমার বিরাট কল্যাণে আসবে রে ভাতিজা। এই বিবাহটা কিন্তু হবে। এখন সুবহানাল্লাহ, এই কথা বলেন। আমার নবী প্রস্তুতি গ্রহণ করছেন, বিবাহের জন্য গোসল করছেন। এই জন্য বিবাহের সময় গোসল করা সুন্নাত। কিন্তু আমার নবীজিকে গোসলগুলি কে করাইছিল বলেন? নবীজির কি চাচাতো বোন ছিল না? ছিল না? নবীজির কি ভাবি ছিল না? ভাবি বলতে ওই যে চাচাতো ভাইয়ের বউগুলা ছিল কিনা বলে, ওরা এসে গোসল করেছিল নবীজিকে। আর বর্তমানে বিয়ের মধ্যে গোসল করা, হাইরে কি অবস্থা! আপনাদের দিকে নাই মনে হয়, আছে কি? একবারে হলুদ খিলা গোবর পেশাব পায়খানা যা আছে শরীরে জনমের ঘষা ঘষায়। আর যে কি গীত গীত নাই অবশ্যই, আরো যে কত রকমের নাটক করে, ভিডিও ক্যামেরা করে, আর পানি ঢালছে, কত রকমের বদমাশি করছে। যখন গোসলটা হয়ে যায় তখন নিয়ে তাকে আরেকটা জায়গাতে বসায়, কুলে করে নিয়ে যায় মেয়েটাকে। কুলে করে যে লোকটা নিয়ে যায় সেই লোকটা মেয়েটার কি হয়? হয় না কিছু হয়। দুলা ভাই তো ঠিক আছে, একবার কারেক্ট কথা বল। হাই রে বেহায়া, শোনা ঢাকা কোন জায়গা? শ্বশুরবাড়ি করে ডিমান্ড নিয়ে বিয়ে করছে এক ডাকাতি, আর তার স্ত্রীর ছোট যেগুলি আছে সেগুলোর ব্যাপারে আরেকটা। কথা ঠিক না বল? পাইকারি করে বলছি না, 2-1টা তো ভালো থাকতেই পারে, কিন্তু বেশিরভাগই এইটাই। আল্লাহু আকবার, কি শিখবো আমরা নবীজির কাছ থেকে? এবার দেখা যাচ্ছে ভিডিও ক্যামেরা করছে, গুজব হচ্ছে, শরীরে কেমন করে পানি ঢালছে। এই যে দৃশ্যটা আপনি ক্যামেরা বন্দী করলেন, ঠিক আমার আল্লাহর কুদরতি ক্যামেরা তো রেকর্ড হয়েছে। আমাদের দিন জাহান্নামে যাওয়ার জন্য ওই রিপোর্টটাই যথেষ্ট। কথা ঠিক না বলে? আপনার বিবাহ, আবার ছেলেটার যখন গোসলের সময় হয়, যেহেতু তার ভাবি, খালাতো ভাই, মামাতো বোন টোন এগুলো সবাই এসে পানি ঢালে, আর কত রকমের তালারি মনে মনে ভাবে, হাই রে হাত ছাড়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
হুঁশিয়ার, যদি সমাজ শুদ্ধ করতে চান এগুলি দিকে আপনার হুঁশ রাখতে হবে। কোন রকমের অনিসলামিক বেসরকারি কোনো কাজ করা যাবে না। যদি সন্তান ভালো চান, ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো চান, দেশটাকে যদি সুন্দর করে করতে চান, জাতিকে যদি উন্নত শিখরে পৌঁছাতে চান, পৃথিবীতে যদি ইজ্জত নিয়ে বাঁচতে চান, ইজ্জতের সমাজ করতে চান, তাহলে এই কথাগুলি আপনাদের লক্ষ্য রাখতেই হবে। এবার আমার নবী একাই গোসল করলেন, কিন্তু আমার নবী গোসল করছেন আর কাঁদছেন। নবীজির চাচা কান্দে, আবু জাহেলও কান্দে, আবু জাহেলের স্ত্রীও কান্দে, আমির হামজা কান্দে, আমির হামজার স্ত্রী কান্দে। মানে নবীজির বংশে যারা ছিল সবাই খালি কান্দে, একটাই তাদের মনের কথা, বিশ্ববিখ্যাত ধনী মহিলার সাথে আল আমিনের বিয়ে হবে। আজকে সবথেকে বেশি যারা খুশি হতো তারা তো এই দুনিয়ায় নাই। এই কথা ভেবে ভেবে সবাই কাঁদছে, বাড়িতে কান্না রুল উঠেছে। এবার যখন আমার নবীকে নিয়ে তার চাচা রওনা দিবেন, আবু জাহেলের সাথে গেল, আমির হামজা থেকে শুরু করে নবীজির আত্মীয় স্বজন সবাই গেলেন একসঙ্গে গিয়ে। আবু তালিব খুতবা পড়ে, খুতবা মানে সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়ে, খুতবা বলতে আমরা যে খুতবা করি এটা না, খুতবা মানে ভাষণ। তখন এই বিবাহকে কেন্দ্র করে কি আবু তালিবও একটা ভাষণ দিয়েছিল সেখানে আমার নবীজির বিবাহে। কি কি ভাষণ দিয়েছিল সেটাও কিন্তু হাদিসের মধ্যে আসছে ভাষাগুলো। ভবিষ্যতে সময় পেলে লম্বা আকারে বলবো, আজকে সংযুক্ত বলতেছি, রাত হয়ে যাচ্ছে অনেক। বন্ধুগণ আমার, এবার আমার নবীজির চাচা আর নবীজির আত্মীয় স্বজন সবাই একসঙ্গে গিয়ে খাদিজার বাড়িতে নবীজির বিবাহ পড়ানো হলো। আমার নবীজির সঙ্গে খাদিজার বিবাহের বন্ধন হয়ে গেল। এবার আমার নবীজি যখন বিয়ে করলেন, ওই সময় কিন্তু আমার নবীজির বয়স ছিল 25 বছর, আর হযরত খাদিজার ছিল 40 বছর বয়স। সংক্ষিপ্ত আকারে বলছি, এবার আমার নবীজি খাদিজাকে বিয়ে করার পরে তিনি লজ্জা পাচ্ছেন খাদিজার বাড়িতে থাকা, মন মরা হয়ে তিনি বসে থাকে, মনটা বেজার করে তিনি বসে থাকে, স্বাভাবিক মন বেজার করে বসে থাকে। এবার খাদিজা বুঝতে পারলেন আল আমিনের মনটা কেন খারাপ। এবার খাদিজা আমার নবীজির সামনে এসে বলতেছে, আল আমিন আপনার মনটা যখন খারাপ দেখি, নারাজ দেখি, আমার কলিজা ফেটে যায় গো আল আমিন। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা না। ও আল আমিন, অন্তরে দুঃখ দিবেন না, অন্তরে নারাজগি আপনি আনবেন না। ও আল আমিন, আমার যত সম্পদ দেখতে পাচ্ছেন, এই সম্পদগুলি আমার নয়, এই সমস্ত সম্পদগুলি আপনার কদমে দান করে দিলাম। একটু শুনে বলেন কি সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, এখানে খাদিজার কোটি 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 টাকার সম্পদ বিশ্ব নবীর কাছে দান করে দিলেন। আর আমাদের স্ত্রীগণেরা যদি বাবার বাড়ির একটু যদি ওয়ারিশ পায়, 10-12 হাজার বা আধা বিঘা জমি যদি পায়, দেখবেন তার তাল, কথা ঠিক না বলি, বাপকে আলাদা তাল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আপনাদের দিকে তো বিবাহের ডিমান্ড নেই, আমাদের পশ্চিমবাংলায় বাপরে বাপ ডিমান্ড। কি বিছনা খাট, এক খাট 60-70 হাজার টাকার খাট লাগে, 50 হাজার টাকা কেস লাগে, তারপরে ড্রেসিং আর কি নামই জানি না, এগুলাতে দিতে হয়। এই জন্য স্বামী স্ত্রীতে শান্তি